হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে শুনি, আর এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা উচিত। সেন্টেন্সে ঠিক কি অর্থে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। তো ওয়ার্ডগুলোকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে ঠিক কি অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো থাগ। থাগের অর্থ হলো ঠগ, দুষ্কৃতকারী বা গুন্ডা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কি অর্থে ব্যবহার করছি। একজন দুষ্কৃতকারী দোকানদারকে আক্রমণ করেছিল। A thug attacked the shopkeeper. A thug attacked the shopkeeper. দেখো, এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। দুষ্কৃতীটি দোকানদারকে আক্রমণ করেছিল, গুন্ডাটা দোকানদারটাকে আক্রমণ করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে থাগ এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি পুলিশ ওই গুন্ডাটাকে গ্রেপ্তার করেছিল, বা পুলিশ দুষ্কৃতকারীটাকে গ্রেপ্তার করেছিল। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থাগ। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থাগ। যদি আমি বলি একদল দুষ্কৃতকারী বাজারে ঢুকে পড়েছিল, সেন্টেন্সটা কি হবে? A group of thugs entered the market. A group of thugs entered the market. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা থাগ এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ভ্যান্ডালাইজ। ভ্যান্ডালাইজ আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি, এই ওয়ার্ডটাকে ব্যবহার হতে শুনি। তো এই ওয়ার্ডটার কি অর্থ? দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি গুন্ডারা এসে দোকানটা ভাঙচুর করেছিল, বা জনতা রেগে গিয়ে স্টেডিয়ামটা ভাঙচুর করেছিল, বা জনতা রেগে গিয়ে পুলিশ স্টেশনটাকে ভাঙচুর করেছিল। তো ভাঙচুর করার অর্থে আমরা সেন্টেন্সে ভ্যান্ডালাইজ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, রাগান্বিত ভক্তরা স্টেডিয়ামটা ভাঙচুর করেছিল। অ্যাংরি ফ্যান্স vandalized the stadium. Angry fans vandalized the stadium. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ মানুষকে সরকারি সম্পত্তি ভাঙচুর না করতে সতর্ক করেছিল, সেন্টেন্সটা কি হবে? The police warned people not to vandalize public property. The police warned people not to vandalize public property. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। আজকালকার দিনে প্রায়ই আমরা বলতে শুনি জনতা পুলিশ স্টেশনটা ভাঙচুর করেছিল, হসপিটালটা ভাঙচুর করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলতে শুনি কুখ্যাত গুন্ডা, কুখ্যাত অপরাধী, কুখ্যাত দুষ্কৃতকারী। তো কুখ্যাতর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি নোটোরিয়াস। নোটোরিয়াস। ফর এক্সাম্পল, লোকটি একজন কুখ্যাত অপরাধী। দ্য ম্যান ইজ আ নোটোরিয়াস ক্রিমিনাল। দ্য ম্যান ইজ আ নোটোরিয়াস ক্রিমিনাল। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কুখ্যাত বোঝাতে কুখ্যাত অপরাধী, কুখ্যাত দুষ্কৃতী, কুখ্যাত গুন্ডা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নোটোরিয়াসের ব্যবহার করে থাকি। সে প্রতারণার জন্য কুখ্যাত হয়ে গিয়েছিল। হি বিকেম নোটোরিয়াস ফর চিটিং। হি বিকেম নোটোরিয়াস ফর চিটিং। আমরা প্রায় বলতে শুনি সে একজন কুখ্যাত ঝগড়াটে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ নোটোরিয়াস ট্রাবল মেকার। হি ইজ আ নোটোরিয়াস ট্রাবল মেকার। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় বলতে শুনি জায়গাটা চুরির জন্য কুখ্যাত। দেখো, এই ধরনের অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে নোটোরিয়াস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য প্লেস ইজ নোটোরিয়াস ফর থেফট। দ্য প্লেস ইজ নোটোরিয়াস ফর থেফট। এই জায়গাটা ডাকাতির জন্য কুখ্যাত। দ্য প্লেস ইজ নোটোরিয়াস ফর রবারিজ। দ্য প্লেস ইজ নোটোরিয়াস ফর রবারিজ। তো আমার মনে হয় এই ওয়ার্ডটাকে তোমরা আর কখনোই ভুলবে না। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা।
আচ্ছা, দোকানপাট চুরিকে আমরা সেন্টেন্সে কোন অর্থে বলতে পারি? অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে অর্থ করব দোকানপাট চুরি, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? আমরা প্রায় সময় বলে থাকি মেয়েটা দোকান থেকে জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। লোকটা দোকান থেকে জিনিস চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল। তো এই ধরনের অর্থে দোকান থেকে জিনিস চুরি করার অর্থে আমরা সেন্টেন্স একটা টার্ন ওয়ার্ডের ব্যবহার করে থাকি। আমরা বলে থাকি শপলিফটিং, শপলিফটিং, যার অর্থ হলো দোকানপাট চুরি। এক্সাম্পল দেখো, মেয়েটা দোকান থেকে জামা কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। দ্য গার্ল ওয়াজ কট while shoplifting clothes. The girl was caught while shoplifting clothes. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, দেখো এখানে কিন্তু আমি বলছি না শপ অর্থাৎ দোকানের উল্লেখ আমরা আলাদাভাবে করছি না, কিন্তু শপলিফটিং এই ওয়ার্ডটার অর্থ এটাই হয় যে দোকান থেকে চুরি করা। যদি আমি বলি ক্যামেরাটা তার দোকান থেকে চুরি করাটা রেকর্ড করেছিল, বা ক্যামেরাটা তার দোকান চুরিটা রেকর্ড করেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যামেরা recorded her shoplifting. The camera recorded her shoplifting. যদি আমি বলি মেয়েটার বিরুদ্ধে দোকান চুরির অভিযোগ আনা হয়েছিল, The girl was accused of shoplifting. The girl was accused of shoplifting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। প্রায় সময় বাংলায় আমরা এই ধরনের বাক্য বলে থাকি, এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাংলা বাক্যগুলোকে, বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো অ্যাসাসিন। অ্যাসাসিন, যার অর্থ হলো খুনি বা ঘাতক। বিশেষ করে যে একজন গুরুত্বপূর্ণ মানুষ বা একজন বিশেষ মানুষকে খুন করে বা হত্যা করে। অর্থাৎ যে ব্যক্তিটি একজন নেতা বা একজন রাজনীতিবিদ বা কোনো বিশেষ কোনো মানুষ, কোনো গুরুত্বপূর্ণ কোনো মানুষকে হত্যা করে, খুন করে, তাকে আমরা বলে থাকি অ্যাসাসিন। এক্সাম্পল দেখো, অবশেষে ঘাতককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফাইনালি দ্য অ্যাসাসিন ওয়াজ এক্সিকিউটেড। ফাইনালি দ্য অ্যাসাসিন ওয়াজ এক্সিকিউটেড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘাতকটি বা খুনিটা খুব বিপজ্জনক ছিল, সেটা কি হবে? The assassin was very dangerous. The assassin was very dangerous. যদি আমি বলি রাজা একজন ঘাতকের দ্বারা, একজন খুনির দ্বারা নিহত হয়েছিলেন, The king was killed by an assassin. The king was killed by an assassin. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ওয়ার্ডটার কি অর্থ আর কিভাবে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো আর্সনিস্ট। আর্সনিস্ট, যার অর্থ হলো অগ্নিসংযোগকারী। দ্যাট মিনস এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটি ইন্টেনশনালি অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে কোনো একটা জায়গায় আগুন লাগায়, কোনো বিল্ডিং এ আগুন লাগায় বা কোনো একটা জায়গায় আগুন লাগিয়ে দেয়। ফর এক্সাম্পল, পুলিশ অগ্নিসংযোগকারীকে খুঁজছে। দ্য পুলিশ আর সার্চিং ফর দ্য আর্সনিস্ট। The police are searching for the arsonist. যদি আমি বলি অগ্নিসংযোগকারী ক্যামেরায় ধরা পড়েছিল, The arsonist was caught on camera. The arsonist was caught on camera. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অগ্নিসংযোগকারী হলো এমন একজন ব্যক্তি যে ইচ্ছাকৃত আগুন লাগায়। An arsonist is a person who sets fire on purpose. An arsonist is a person who sets fire on purpose. তো তোমরা বুঝতে পারছো যে আগুন লাগিয়ে দেয় তাকে আমরা বলে থাকি আর্সনিস্ট। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেই ওয়ার্ডটা হলো সাবোটাজ। সাবোটাজের অর্থ হলো ইচ্ছাকৃতভাবে কিছু নষ্ট করা বা ক্ষতি করা, ধ্বংস করে দেওয়া, যাতে কারো কোনো পরিকল্পনা বা কোনো কাজ ব্যর্থ হয়ে যায়। ফর এক্সাম্পল, সে প্রকল্পটি নষ্ট করার চেষ্টা করেছিল। He tried to sabotage the project. He tried to sabotage the project. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শত্রুরা সেতুটি নষ্ট করার পরিকল্পনা করেছিল। The enemies planned to sabotage the bridge. The enemies planned to sabotage the bridge. যদি আমি বলি কেউ মেশিনটা ধ্বংস করে দিয়েছিল। Someone sabotaged the machine. Someone sabotaged the machine.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সাবোটেজ এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব খুব সহজ একটা ওয়ার্ড, যেটা হলো পিক পকেট। আমরা প্রায় বলে থাকি পকেটমারের হাত থেকে সাবধান, পকেটমার থেকে দূরে থাকো। এই জায়গায় প্রচুর পকেটমার রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে পিক পকেটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একজন পকেটমার আমার টাকা চুরি করার চেষ্টা করেছিল। A pickpocket tried to steal my money. A pickpocket tried to steal my money. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাজারে পকেটমারগুলো থেকে সাবধান থাকো। Beware of pickpockets in the market. Beware of pickpockets in the market. তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিন আমরা এই ওয়ার্ডগুলোকে কতবার ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে সরবরাহ হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.